সমাধান হলো যে আমাদের শিপ রিসাইক্লিং যেই ইউনিটগুলি আছে তার প্রত্যেকটা কমপ্লায়েন্ট হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে এবং আন্তর্জাতিক মান অর্জন করে এখানে ব্যবসা পরিচালনা করতে হবে। আমাদের ইয়ার্ডগুলি যেন অনেকগুলি ইয়ার্ড ড্রামাটিক্যালি উন্নতি করেছে এবং গ্রিন লাইসেন্স এই মুহূর্তে 31টা গ্রিন লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে, 31টা গ্রিন লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব। কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হলো আজকে থেকে যে একটা সময় এই জাহাজ রিসাইক্লিং জেনারেল সেন্টিমেন্ট ছিল যে একটা হচ্ছে এন্টি এনভায়রনমেন্ট, দ্বিতীয়ত এখানে লেবার এক্সপ্লয়েট হয়, তৃতীয় হলো অস্বাস্থ্যকর এবং অমানবিক পরিবেশে কাজ হয়। কিন্তু আজকের দিনের স্টোরি অল টুগেদার ডিফারেন্ট। আপনি এখানে যে উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করা হয়, কমপ্লায়েন্সের হাই ক্রাইটেরিয়ান, হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এটা যে কারোর জন্য একটা গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার। তো আমরা চাই আমাদের এই গ্রিন লাইসেন্সধারী ইয়ার্ডগুলির মতো অন্য যারা ব্যবসা করবেন তারাও সবাই গ্রিন লাইসেন্স নিয়েই সেই এসে তারপরে ব্যবসা পরিচালনা করবেন। গত বছরের আজকে থেকে 2 বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। তা আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। প্রথম হলো ওনাদের সমস্যাটা কি, এটা ওনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আমি। যদি কোনো সমস্যা থেকে থাকে, ব্যবসায়িক কোনো সমস্যা, সরকারি নিয়ম নীতির কোনো সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই জন্যই আমার আশা। আর আইন শৃঙ্খলা জনিত কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদিও ওনাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনার থেকে শুনলাম, থেকে থাকে, আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে, মন্ত্রণালয়কে সেটা জানাবো। সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসনকেও জানাবো। আর জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা সমাধানটা এত সহজ না। কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন, প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে 2টা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও, গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি।